তারেক রহমান আসতেছে দেশে। তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের 10,000 টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে। কিচ্ছু করার দরকার নেই, ঘরে বসে 10,000 পাবে। ও ভাই, 4টে বিয়ে যদি আমি করতে পারি আমার কিছু করা লাগবে না, 40,000 টাকা পালি আমার সংসার চলে যাবে। বউ আর আমি ঠ্যাঙের পরে ঠ্যাং দেয়। আমি আপনাদের একটা পরামর্শ দেই, যার আছে এক বউ সে নেবেন আরো 3টা। হ্যাঁ, হাজত যাবেন গাজত মতন, আমার বলতে দেন আগে। কয়টা বিয়ে করবেন? 4টা বিয়ে করবেন, তা না হলে মেয়ে লোক যাবে কোন জায়গায়? এইবার মেয়ে লোক যারা আওয়াজ শুনতেছে তারা দোয়া করতেছে, পোড়া কপাইলে হুজুর মরে না কেন? আমার স্বামীর বয়স এখন 60 বছর, এখন এসে বলতে 4টে বিয়ে করবেন, তাহলে আর 3টে যদি না আসে তাহলে তো আমার সংসারে থাকা হবে না। ও মা, দুঃখ নিও না, আফসোস নিও না। তারেক রহমান আসতেছে দেশে। তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের 10,000 টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে। কিচ্ছু করার দরকার নেই, ঘরে বসে 10,000 পাবে। ও ভাই, 4টে বিয়ে যদি আমি করতে পারি আমার কিছু করা লাগবে না, 40,000 টাকা পালি আমার সংসার চলে যাবে। বউ আর আমি ঠ্যাঙের পরে ঠ্যাং দেয়। সব তো ঠিক, তা বেঠিক কোনটা? কখনো বলতেছে 2,000 পাবেন, কখনো বলতেছে 3,000 পাবেন, কখনো বলতেছে 5,000 পাবেন, কখনো বলতেছে 10,000 পাবেন। আবার আজকে শুনলাম এক মহিলা যে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও, মাসে 20,000 করে টাকা পাবা। আমি চিন্তা করতেছি, আল্লাহ এই সুযোগটা আরো 10 বছর আগে কেন আসেনি? তাহলে আমি 4টে বিয়ে করতাম। আমি 4টে বিয়ে যদি করতাম তাহলে 4টে বিয়ে করলে 80,000 টাকা যদি এই বাড়ি বসে পাইতাম, আমার আর রস করা লাগতো না। ও ভাই, তবে যার 2 বউ আছে সেই জানে যে 2 বউ ঘরে থাকার কি জ্বালা। যার ঘরে আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না ভাই। যতই আপনি ওয়াজ করেন আপনার বুঝতে পারা যাবে না। এক লোকের 2 বউ, তো 2 বউর যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে করতে এদের যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না, একটা সেল্লা দিয়ে আসি। তো সেল্লা দিতে গেলে কয়দিন? তো 40 দিনই সেল্লায় বেরিয়েছে। তো 40 দিনই সেল্লা টেল্লা দিয়ে ফোন করিয়েছে আমি আসতেছি। এখন আসবে, ঢাকার থেকে গাড়িতে উঠেছে, যদি ঠিক মতন টাইম হয় তাহলে 10টার দিক তারা এসে পৌঁছাবে, কিন্তু রাস্তায় হয়ে গেছে জ্যাম। 10টার গাড়ি 10টায় না এসে আসতেছে রাত 2টোর সময়। 2 মেয়ে লোক সেই যে গুজে বসে আছে, স্বামী আজকে সেল্লাতে বাড়ি আসবে, আমার ঘরে টেনে নেব। 2জনেই বলতে যে হাত ধরতে পারবে তারই ফার্স্ট রাত। সেই যে গুজে বসে আছে, খুব রং ঢং মেখে। এখন রাস্তায় কি হয়েছে? জ্যাম। তো ঘরে ঢুকবে 2টোর সময় আসতেছে, আসার কথা 10টায়, এরা সেই যে গুজে বসে রয়েছে, আসতেছে না। এখন এক চোর বেরিয়েছে চুরি করতে বেরিয়ে দেখে চাচার ঘরের দরজা খোলা। তো মনে করলে তাহলে এই ঘরের তো শুরু করি। এখন ওই ঘরে যেই ঢুকেছে সেই 2 বউ এসে 2 দিক দিয়ে হাত ধরিস, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। চোর চিন্তা করতেছে আমি যদি পরিচয় দেই তো মাইক তো মিস নেই। তো চোর বলতে ওহো ওহো ওহো। তখন ছোটটা বড়টার বলতে আভা 40 দিনই সেল্লা দেখে পিসা হয়ে গেল না,
কোনো কথা নেই, এখন বলছে শুধু তখন ছোটরা বলছে যতই করো আমার ঘরে ঢোকা লাগবে, বড়রা বলছে না আমার ঘরে ঢোকা লাগবে। এখন শুধু কইতে, বড়রা বলতে ছোট লাইট জ্বালা দিন কইতে কেন শুনি। হ্যাঁ, লাইট জ্বালে মুখের থেকে কাপড় খুলে দেখে ও গাছে লোক না, ও হইল চোর। তখন দুইজন মহিলা দুই দিক থেকে এক লাথি মেনে এবারে বেরা। আমরা বসে আছি, স্বামী আসতেছে ঢাকার থেকে, তুই এসে বলতে বেরা। তো লাতি টাতি খেয়ে বাইরে এসে তাই বলতেছে আপা লাইট জ্বালানোর আগে তো খুব যত্ন করলে, লাইট জ্বালাই মেললে কেন, বের করে দিলে কেন? তখন বলতে এই ঘটনা আমরা স্বামীর জন্য অপেক্ষা করতেছি। তখন তওবা করতেছে, আল্লাহ 12 বছর চুরি করতেছি, আরো 12 বছর চুরি করার সুযোগ যদি পাই দুঃখ নেই, কিন্তু যে ঘরে 2 বউ আছে সে ঘরে যেন আমার পাঠাইও না, তাহলে ওরা আমার টেনে টুনে শেষ করে ফেলবে। তাহলে 2 বউ থাকা ঘরে কিন্তু ভালো লক্ষণ নয়। আবার কোরআনের কথা আছে, কোরআনের কথা ওয়াহিদ ইসনানে সালাসা রুবা, যদি একটা বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারো করো, যদি মনে করার একটা লাগবে 2টা করো, 3টা করো, 4টে পর্যন্ত করতে পারবা, কিন্তু সকলের সঙ্গে ভালো ইনসাফপূর্ণ ব্যবহার করবা। যদি ব্যবহারে ত্রুটি হয় তাহলে একটাই যথেষ্ট। এখন আমি 4টে বিয়ে এই জন্য করতে বললাম, যেহেতু সম্ভবত হয়তোবা সবাই মিলে বলতেছে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, আর বিএনপির কার্ড যেভাবে বিতরণ হচ্ছে, যদি 4টে বিয়ে আমি করতে পারি চাকরি করা লাগবে না। এটা ভালো জিনিস কি খারাপ জিনিস তা আমি জানি না, কিন্তু এর আগে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এইরকমই ধোঁকা দিয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? উনি বলেছিলেন 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, তারপরে কোনো লোকের না খেয়ে থাকতে হবে না, এই দেব সেই দেব। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মানুষ ক্ষুধার জ্বালায় মেরেছে। যদি এরকমটা না হয় সুবহানাল্লাহ, আর যদি শেখ হাসিনার মতন ধোঁকাবাজি চলে, আল্লাহ যেন ফয়সালা করে।